রাজধানীর ফরচুন শপিং মলে দিনে দুপুরে এক ব্যবসায়ীর পকেটে জোরপূর্বক ইয়াবা ঢুকিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, এই ঘটনার সাথে পুলিশ সরাসরি জড়িত। এদিকে সিসিটিভির ফুটেজ দেখে পুরো ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মল ভবনের উপরের দিকেই বসবাসের ফ্ল্যাটও আছে। সেই ফ্ল্যাটের বাসিন্দা ইসমাইল প্রধানিয়া শুক্রবার বেলা 12টায় ভবনে ঢোকার সময় প্রথমে এক ব্যক্তি তাকে টানাহেচড়া শুরু করেন। পরে আরও বেশ কয়েকজন এসে যোগ দেন। ভেতর থেকে বাবাকে ছাড়াতে ছুটে আসেন তার মেয়েও, কিন্তু সাদা পোশাকে থাকা ওই ব্যক্তিরা পোশাক পরিহিত পুলিশকে সাথে নিয়ে ইসমাইলকে ধরে নিয়ে যায়। পুরো ঘটনা কয়েক মিনিটেই শেষ হয়। পোশাক পরিহিত পুলিশ ধস্তাধস্তির সময় পাশেই দাঁড়িয়েছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 12 বছর বয়সী মেয়ের চিৎকারেও কোনো কাজ হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধস্তাধস্তির সময় সিকিউরিটি গার্ড উপস্থিত থাকলেও কোনো ভূমিকা ছিল না তার। প্রথমে যারা ইসমাইল প্রধানিয়াকে ধরেছিলেন তাদের কাউকেই না চেনার কথা জানান নিরাপত্তা কর্মী। মাস্ক পরা ছিল তো, চিনি নাই ভালো। এদিক থেকে আরো একটা ফুলাফে নিল, একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ আইল। ইন্তিশার দাবি, ধস্তাধস্তির এই সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তার স্ত্রীর অভিযোগ, ফরচুন মার্কেটে পুরনো দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করেছে একটি মহল, যার সাথে জড়িত শান্ত নামের এক যুবক। আর এই যোগসাজশে পুলিশও জড়িত। এটাও দেখছি যে ওরা কিছু একটা বাবার পকেটে ঢোকানোর চেষ্টাও করছিল। পুলিশ ওদেরকে কিছু জিজ্ঞেস করলো না, কাউকে কিছু বললো না, কিছু জিজ্ঞেস করলো না। আমার স্বামীকে উল্টা ভিকটিম হচ্ছে আমার স্বামী, তাকে ধরা হয়েছে, কয়েকজন মিলে ধরলো, তাকে ধরে পুলিশ নিয়ে চলে গেল। এদিকে পুলিশ বলছে ঘটনা তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটিও। পুলিশের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান রমনা জোনের উপ পুলিশ কমিশনার। অন্যায় সমর্থন করতে যে আমার লোক রিসেভ করার পক্ষে আমি কখনোই না, এই কাজটা আমি কখনো করি না। বুঝতে পেরেছেন? যদি তারা এই অপরাধ করে থাকে, যদি হয়ে থাকে, 7 সদস্য বিশিষ্ট কমিটি করেছেন, তারা একবার খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখবে, কোনো ত্রুটি যেন না থাকে। ইয়াবার মামলায় ইসমাইল প্রধানিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও জুলাইয়ের হত্যাকাণ্ডের একাধিক মামলাও রয়েছে। পরিবারের অভিযোগ, ষড়যন্ত্র করেই এসব মামলা দেয়া হয়েছিল। ওই ছেলেগুলো কেন ওর সাথে এরকম করতেছিল? শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।